ঠান্ডা মাথার একটি চালেই ইসরায়েলকে হারিয়ে দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তেল আবিবকে চমকে দিয়ে কাতার ও মিশর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায় তারা, যা কল্পনাও করতে পারেনি নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের সাবেক কূটনৈতিক অ্যালন লিয়েল আল জাজিরাকে বলেন, হামাসের এমন সিদ্ধান্তে উভয় সংকটে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। এখন তারা যুদ্ধবিরতিতে সম্মত হওয়া মানে উপত্যকা থেকে পরাজিত হয়ে ফিরে যাওয়া, কারণ হামাস এখনও সক্রিয়। যাদের জন্য 7 মাস ধরে যুদ্ধ, তাদের নির্মূল না করে ভবিষ্যতের জন্য ঝুঁকি রেখে যাওয়া, এর মাধ্যমে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটবে। আর ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, রাফায় অভিযান অব্যাহত রাখে, তাহলে দেশের অভ্যন্তরে আরও বিক্ষোভের মুখে পড়বে দেশটি। যে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলিদের স্বজনরা। এই বিক্ষোভ তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এছাড়া সরাসরি যুক্তরাষ্ট্রকে অমান্য করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর প্রভাব খাটানো বন্ধ করবে ওয়াশিংটন। ফলে নিরপেক্ষ বিচারে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী, যুদ্ধকালীন মন্ত্রিসভা এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে। মনে রাখতে হবে যে এই যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে জড়িত ওয়াশিংটনও। ইসরায়েল যে চুক্তি মেনে চলবে, বাইডেন প্রশাসনের কাছ থেকে সে নিশ্চয়তা পেয়েই মধ্যস্থতা করেছে কাতার ও মিশর। তাই পশ্চিমাদের ভর কেন্দ্র আমেরিকাকে উপেক্ষার দুঃসাহস দেখাবে না নেতানিয়াহু প্রশাসন। যদি সেই দুঃসাহস দেখায়, তাহলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, জাতিসংঘের পূর্ণ সদস্য পদ করার তোড়জোড় এবং ইসরায়েলের ওপর থেকে সহায়তার হাত গুটিয়ে নিতে পারে ইউরোপ ও আমেরিকার মিত্ররা। তাই ইসরায়েল যে সিদ্ধান্তই নিক না কেন, বিজয় শেষ পর্যন্ত ফিলিস্তিনিদেরই হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহু রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। বর্তমানে তার নেতৃত্বাধীন যে জোট সরকার রয়েছে, সেটি ইহুদি উগ্র জাতীয়তাবাদী দলগুলোর ওপর নির্ভরশীল। এই উগ্রপন্থী জাতীয়তাবাদী দলগুলো হুমকি দিয়েছে, যদি রাফাতে হামলা করা ছাড়া নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হন, তাহলে তার সরকার ভেঙে দেয়া হবে। এর বাইরে যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির পক্ষে। অসংখ্য নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার পরেও ইসরায়েলের পক্ষে অবস্থান ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এই বিষয়টি তার ভোট ব্যাংকের বিশাল ক্ষতি করেছে। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলা ডেস্ক।